আমার পরিবারের আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন দিন, একটা নতুন সকাল। আর আজকের সকালটা আমি তোমাদেরকে মাছ দেখিয়ে শুরু করছি, কারণ আজকে আমাদের নিয়ে এসেছে গুরজোয়ালি মাছ। আজকে রবিবার, আর রবিবারে স্পেশাল রান্না হবে, তাই সকাল সকাল কর্তামশাই নিয়ে হাজির গুরজোয়ালি মাছ। গুরজোয়ালি মাছ কিন্তু বেশ টেস্টি মাছ, যারা যারা খেয়েছো জানো, খুবই সুন্দর খেতে। আজকেও কিন্তু সূর্যি মামা মেঘে ঢাকা আছে, আমার মনে হয় আজকেও হয়তো বৃষ্টি নামবে। সকাল থেকেই মোটামুটি মেঘলা, আবার কখনো কখনো সূর্যি মামা উঁকিও মারছে। আর বৃষ্টি না হলেও এইরকম ওয়েদার থাকলে কিন্তু বেশ ভালোও লাগে। আজকে আমি শ্যাম্পু করেছিলাম চুলটা, তাই আঁচড়ে নিচ্ছিলাম। শ্যাম্পু করার পরে চুলটা তো একটু আঁচড়াতে হয়, না হলে জট থেকে যায়। যদিও আমার চুলে খুব একটা জট হয় না, একদম স্ট্রেট চুল তো, ওই কারণে জটটা খুব কমই হয়। কিন্তু চুলটা এত পরিমাণ উঠছে, আঁচড়ানোর পরে তো প্রচুর চুল তাল তাল করে আমি ফেলছি। বর্ষাকালে আমার মনে হয় সকলেরই এই সমস্যা হচ্ছে, তাই না? চুলটা তো উঠে উঠে পুরো পাতলা হয়ে গেছে। আমি তাই ক্যামেরাতে দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি। আমি যখন এডিটিং করতে বসেছি তখনই আমি দেখছিলাম কি অবস্থা আমার চুলের, একদম পাতলা হয়ে গেছে। আমার আগে এত পাতলা চুল ছিল না জানো, বেশ ভালোই গোছে ছিল। ভাবছি এবার পুজোর সময় আরও ছোট করে নেব, যদি চুল ওঠাটা একটু কমে। আর আমার চুল খুব তাড়াতাড়ি বেড়ে যায় জানো, এত পরিমাণ বাড়ে। আমার আগে কিন্তু কোমরের নিচে পর্যন্ত চুল ছিল, গত বছর পুজোর সময় কোমর পর্যন্ত কেটে নিয়েছিলাম। আর আমার চুলটা কোমরের নিচে গেলেই আমাকে বাড়ি থেকে বলা হয় যে অত বড় চুল মেয়েদের নাকি রাখা ভালো নয়। তাই আমি মাঝে মাঝে রাখি, আবার ভাবি না কেটেও ফেলি, ওই কারণেই কেটে ফেলা। আর শ্যাম্পু করার পরে সেই পাখার তলাতেই এসে এবার চুলটা শুকাতে হবে, ওই কারণে আমি সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এলাম ঘরে, একটু পাখার তলায় চুলটা শুকিয়ে নেব। আর স্নান করার পরে তো সিঁদুর পরে নিই, তাই সিঁদুরের কৌটোটা নিয়ে নিলাম পরবো বলে। আর চান করার পরেই আমি একটু সিঁদুর পরি এবং ঠাকুরের কাছে একটু জল দিয়ে আসি, বাবার মাথায় পুজো করে আসি। তাই সিঁদুর পরার আগে কিন্তু চুলটা বেঁধে নিই। আমাদের নিয়ম আছে চুল এলো করে সিঁদুর পরতে নেই, এটা হয়তো সবাই মানে, আমিও মানি। আমার মাকেও দেখে এসেছি, আর এখানে শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মাকেও দেখি। এরপরে তোমাদের কাছে আমি একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি। আমার কাছে একটা পার্সেল এসেছে, সেটা দেখানোর জন্য। ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল পাঠিয়েছে, আর এই জিনিসটা আমাকে গিফট করেছে আমার বোনপো, আমার দিদির বড় ছেলে। আমার পুজোর স্পেশাল গিফট, সব থেকে দামি এবং সব থেকে সুন্দর উপহার আমার বোনপো আমায় দিয়েছে। এটার মধ্যে কি আছে চলো দেখি খুলে, আমিও দেখি এবং তোমাদেরকেও দেখাই। আরও একটা গিফট দিয়েছে, শাড়ি দিয়েছে পুজোর জন্য, পুজোতে পরার জন্য। সেটা আমি তোমাদের অন্য আর একটা ভিডিওতে দেখাবো। দেখে তোমরা বুঝতে পারছো কি আছে এর মধ্যে? অবশ্য দেখে বোঝাই যাচ্ছে। কি কিউট ছোট্ট একটা শিশি, কোবরা সেন্টের শিশি। এত সুন্দর গন্ধ না সেন্টার, বেশ সুন্দর একটা উপহার পেলাম। তাই ভাবি আমার ওই ছোট্ট বোনপোটা বড় হয়ে গিয়ে আবার আমাদের কিছু কিনে দিচ্ছে, সেটা যত দামেই হোক বা যাই হোক, এটাই আমাদের কাছে সব থেকে বেস্ট উপহার। আমি তোমাদের এটা দেখাচ্ছি, আর আমার মনটা তো আনন্দে ভরে যাচ্ছে। আমি আবার স্প্রে করে গন্ধটা একটু শুঁকছি, বেশ সুন্দর একটা হালকা মিষ্টি গন্ধ। যাই হোক, আজকের ভিডিওটা আমি কিন্তু বেশি বাড়াবো না, আমি একটা ছোটোখাটো ভিডিওই তোমাদের দিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার সাথে থেকো এবং পাশে থেকো। আর পরের ভিডিওগুলোও আশা করছি তোমাদের ভালোই লাগবে, কারণ সামনেই পুজো আসছে, আরও অনেক ভালো ভালো ভিডিওই আমি তোমাদের দেব। আজকের মতো তাহলে সবাইকে জানাই নমস্কার।